আসানসোলে লচিপুরে পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে পানীয় জলের সমস্যা, প্রতিশ্রুতি মিললেও মিলছে না সুরাহা। অবরোধকারীদের ওপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ, আটক বেশ কয়েকজন। গ্রীষ্মকালে চলছে তীব্র দাবদাহ, তার মধ্যেই চলছে জল সংকট। আসানসোলের কুলটিতে দীর্ঘদিন ধরে চলে আসছে পানীয় জলের সমস্যা। স্থানীয়দের অভিযোগ, প্রায় 2-3 বছর ধরে জলের সমস্যা চলছে এবং দীর্ঘদিন ধরে মানুষ পানীয় জলের জন্য বিক্ষোভ করে আসছে। তবে প্রতিশ্রুতি মিললেও মিলছে না সুরাহা। পানীয় জলের সংকটে অতিষ্ঠ হয়ে উঠছে এলাকার বাসিন্দারা। তাই মঙ্গলবার পানীয় জলের দাবিতে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত লচিপুর জিটি রোডে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, প্রায় 2 থেকে 3 বছর ধরে জলের সমস্যায় তারা পথ অবরোধ করছে। স্থানীয় কাউন্সিলরকে জানানোর পরেও তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না। সকাল 10টা থেকে শুরু হয় এই পথ অবরোধ, প্রায় আধ ঘন্টা ধরে চলে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ, তবে পুলিশের সাথে অবরোধকারীদের ধস্তাধস্তি হয়। স্থানীয়দের অভিযোগ, পুলিশ লাঠিচার্জ করে তাদের ওপর এবং পথ অবরোধ থেকে তাদের সরিয়ে দেয়। ঘটনায় বেশ কয়েকজনকে আটকও করেছে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। এই প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর সুমিতা বাউরি জানান, এই ব্যাপারটি মেয়রকে জানানো হয়, তবে মেয়র এই বিষয়ে সাহায্য করেছে। তবে এখনো পর্যন্ত কিছু পাড়ায় জলের সমস্যা চলছে, সেগুলি শীঘ্রই সমাধান করার চেষ্টা করা হচ্ছে। 1 মাস পর একটা জলের ট্যাঙ্ক উদ্বোধন হবে, সাবমার্সিয়াল ঠিক করা হয়েছে। তাড়াতাড়ির মধ্যেই জলের সমস্যার সমাধান করা হবে। দেখুন, আমি যখন কাউন্সিলর হয়ে আসি, প্রায় মেয়রকে আমরা জানিয়েছি ব্যাপারটা, যে আমাদের ওয়ার্ডে কিছু না কিছু প্রায় আমাদের জলের সমস্যাটা অনেক ছিল। মেয়রকে জানিয়েছি, মেয়র আমাদের অনেকটা সমাধান করার চেষ্টা করেছে। আমরা আপন বাগানে 33 লাখ টাকা খরচা করে জলের নতুন পাইপ লাইনের আনার চেষ্টা করেছি এবং এনেছিও, কিন্তু কিছু কিছু পাড়ায় এখন পর্যন্ত জল যাচ্ছে না। ওটা আমরা সমাধান করার চেষ্টা করছি। আমরা 1 মাস পরে আমরা এখানে একটা নতুন জলের ট্যাঙ্কি উদ্বোধন করার চেষ্টা হয়ে গেছে, প্রায় উদ্বোধন হবে 1 মাসের মধ্যেই। তো আমরা মেয়রকে জানিয়েছি, মেয়র আমাদেরকে অনেক সাহায্য করেছে। আর কিছু কিছু পাড়ার মধ্যে সত্যিই প্রবলেম আছে, মানুষজন আমার কাছে আসে, প্রায় এই 2 দিন আগেই এসেছিলো। কিছু কিছু পাড়ায় এখনও বাকি আছে জল আনার জন্য, আমরা চেষ্টা করি। সাবমার্সিয়াল খারাপ ছিল 3টে, এই কিছুদিন আগে আমরা সাবমার্সিয়াল ঠিক করার চেষ্টা করেছি এবং ঠিকও হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় এখনও পর্যন্ত জল পৌঁছায়নি উঁচু নিচু হওয়ার জন্য। অবশ্যই হবে, তাড়াতাড়ির মধ্যে আমরা নতুন ট্যাঙ্কি জলের ব্যবস্থা করেছি, ওটা হয়ে গেলেই প্রায় আমাদের সমস্ত ওয়ার্ডেই কভার হয়ে যায়। অন্যদিকে এই প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা জানান, আমরা জলের জন্য আজ রোড অবরোধ করেছি। কাউন্সিলরকে বলার পরেও তিনি ব্যবস্থা গ্রহণ করছেন না। আমরা 3 বছর ধরে এই জলের জন্য আন্দোলন করে আসছি। পুলিশেরা এসে আজ লাঠিচার্জ করেছে। बंद कर दिया गया और 3 साल से हम लोग को पानी नहीं मिल रहा है। और बोल रहे हैं, जाके काउंसलर को बोलते हैं तो बोले आपका मोहल्ला में 2 आदमी है, जाके उसको बोल। उसके बाद जो मोहल्ला का आदमी को बताया हम लोग को, मोहल्ला का आदमी बस गए। मोहल्ला का आदमी बोला हरिया को, हम लोग का सबको कैमरा करके हम लोग रोड घेराव किए। अच्छा, पुलिस आके कुछ नहीं किया। जब पुलिस का बात काउंसलर नहीं सुना तो आम आदमी का बात कहाँ से सुनेगा। हम लोग 3 साल से पानी के लिए तड़प रहे हैं। पानी नहीं है।
আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। মোহন দি ফ্যামিলি স্টোর। বাতাসে শিউলি ফুলের গন্ধ মানেই মায়ের আগমনী, পুজোর কেনাকাটা মানেই মোহন। মোহন দি ফ্যামিলি স্টোর, আসানসোল, রানীগঞ্জ। दुर्गा पूजा हो या दीपावली या हो कोई भी उत्सव, कपड़ों की खरीदारी के लिए आपकी पहली पसंद मोहन दी फैमिली स्टोर। एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गारमेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर, आसनसोल, रानीगंज।